আসসালামু আলাইকুম। রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে ব্যাপক জটিলতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা সকলে অবগত আছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে একটি রুদ্রদ্বার বৈঠক করেছিলেন। বৈঠকে কী আলোচনা হয়েছিল সেটি এই অন্তর্বর্তী সরকার এবং বিএনপির পক্ষ থেকে জাতিকে জানানো হয়েছিল। সেখানে বলা হয়েছিল বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সকলকে আশ্বস্ত করেছিল, বিএনপিকে আশ্বস্ত করেছিল আগামী বছরে রমজানের আগেই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হবে। তবে সেই বৈঠক নিয়ে অনেক গুঞ্জন ছিল, এখন অবধি আছে। যেহেতু সেখানে রুদ্রদ্বার বৈঠক হয়েছিল, শুধুমাত্র তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে আলোচনা হয়েছিল, সেখানে অনেক গোপন বিষয় রয়েছে, সেখানে অনেক গোপন আলাপ আলোচনা হয়েছে। সেটিরই কি প্রতিফলন এখন আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে দেখা যাচ্ছে? এই মুহূর্তে এসে বলা হচ্ছে বাংলাদেশে জুলাই ঘোষণাপত্র অতি শীঘ্রই ঘোষণা করা হবে এবং জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশে একটি বিপ্লবী সরকার বা জাতীয় সরকার ঘোষণা করা হবে। সেই জাতীয় সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে এও বলা হচ্ছে যদি অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে জাতীয় সরকার ঘোষণা করা হয় তাহলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হবে, শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়া হবে। এই নিয়ে একটি প্রতিবেদন ছাপিয়েছে নয়া দিগন্ত। আপনাদেরকে আমি সেই প্রতিবেদনের কিছু অংশ শোনাতে চাই, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা কি। জুলাই মাসের শুরুতেই ঘোষিত হতে পারে জুলাই ঘোষণা। এই ঘোষণার ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ করতে সংবিধান পরিবর্তনের উপর থাকবে বিশেষ গুরুত্ব, অর্থাৎ সংবিধান পরিবর্তন করা হবে। বর্তমান যে সংবিধান রয়েছে হয়তো সেটিকে বিলুপ্ত করে দেওয়া হবে। এর অংশ হিসেবে সংবিধান স্থগিত ঘোষণা হতে পারে। একই সাথে সরকারের উচ্চ পর্যায়ে পরিবর্তন ঘটতে পারে। সরকার ও কূটনৈতিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে। নয়া দিগন্ত এই তথ্যগুলো সরকার এবং কূটনৈতিক সূত্র থেকে নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে রাষ্ট্র সংস্কারের মৌলিক পরিবর্তনে বিদ্যমান সংবিধান বাধা হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্র সংস্কার করতে গেলে বা সংস্কার যে সকল কাজে হাত দেওয়া হয়েছে সেই সংস্কার করতে গেলে এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা হলো বর্তমান সংবিধান। সংবিধান সংস্কার কমিশনের সদস্য ইমরান আবদুল্লাহ সিদ্দিক মনে করেন তখনই সংবিধান স্থগিত করে বিপ্লবী বা ঐক্যমত্য সরকার গঠন করার ছিল সূক্ষ্ম সময়। সেটি সময় ছিল, অনেকেই মনে করে থাকেন, যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটল 5ই আগস্ট, পরবর্তীতে বাংলাদেশে একটি জাতীয় ঐক্য সরকার বা বিপ্লবী সরকার গঠিত হতেও পারত। কিন্তু 1 বছর পরে এসে আবার নতুন করে বিপ্লবী সরকার, জাতীয় সরকারের কথা বলে সরগরম সৃষ্টি করা, এখানে গোলাজলে মাছ শিকার করার কোনো একটা পায়তারা হয়তো রয়েছে। তবে জনগণের সর্বোচ্চ অভিপ্রায়ের ক্ষমতা সবসময় থাকে। আপাতত দৃষ্টিতে সংবিধান স্থগিত করে জাতীয় ঐক্য সরকার গঠন করা কঠিন মনে হলেও বৃহত্তর জনগণের ঐক্যমতের ভিত্তিতে তা হতেই পারে। যতই জটিলতা থাক, এখনো সেই জটিলতা কাটিয়ে একটি বিপ্লবী সরকার বা জাতীয় সরকার গঠন করা যেতেই পারে। তিনি বলেন 5ই আগস্ট এই বিষয়টি নিয়ে সব পক্ষ একটা কনফিউজ বা দুটানার মধ্যে ছিল, যে কারণে আমরা এখনো সংবিধান মেনেই চলছি। বিপ্লব উত্তর পরিবেশে তখন সংবিধান স্থগিত করে খুব সহজে নতুন সরকার শপথ নিতে পারত। সেটি সম্ভবও ছিল। আমরা এখন সংবিধান অনুসরণ করছি। সংবিধান স্থগিত বা স্ক্র্যাপ করা যায় না, এটা যেমন ঠিক তেমনি জনগণের সহজাত ক্ষমতার অধীনে কোনো সরকার সংবিধান স্থগিত করতেই পারে। যেমন সিরিয়াতে হয়েছে, আসাদ সরকারের পরিবর্তনের পর বিপ্লবী সরকার গঠন করা হয়েছে। এখন কথা হলো সিরিয়া কিভাবে বিপ্লবী সরকার গঠিত হয়েছে? আসাদ সরকারের পতনের পরপরই তো বিপ্লবী সরকার গঠন করা হয়েছে। ওরা তো 1 বছর পরে বিপ্লবী সরকার গঠন করা হয় নাই। এখন তো বাংলাদেশের জনগণ চাচ্ছে, রাজনৈতিক দলগুলো চাচ্ছে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন।
এখন আবার কেন নতুন করে সেই বিতর্ক সামনে আনা হচ্ছে? বিপ্লবী সরকার, জাতীয় সরকার, এই বিষয়ে কি ওই লন্ডন সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সাথে আলোচনা করে এসেছেন? এটি তাদের গোপন বৈঠক ছিল কি? এমন প্রশ্নটা ওটাও কিন্তু স্বাভাবিক। সরকারের উচ্চ পর্যায়ে পরিবর্তন হলে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু বিদায় নিতে পারেন। 2024-এর 5ই আগস্ট জনতার অভ্যুত্থানের পর সাংবিধানিক ধারাবাহিকতার স্বার্থে তাকে প্রেসিডেন্ট পদে রেখে দেওয়া হয়। পরিবর্তনের ব্যাপারে দুটি সম্ভাবনার কথা নানা সূত্র থেকে জানা গেছে। এখানেই মূল খেলাটা জমে উঠেছে। শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিয়ে সেখানে দুটি বিকল্প চিন্তা করা হয়েছে। সেই দুটি বিকল্প চিন্তা কি? একটি সূত্র জানিয়েছে, সংবিধান স্থগিত করা হলে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের অনুরোধ জানানো হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার জন্য অনুরোধ জানানো হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ জানাতে হবে নাকি? এত কিছু তো করাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার জন্য, এমনটি তো অনেকে মনে করছেন। সেক্ষেত্রে নতুন সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখানে বিএনপিকে একটি টুপ দেওয়া হয়েছে। যদি নতুন সরকার গঠন হয়, জাতীয় সরকার গঠন হয়, তাহলে সেই সরকারের রাষ্ট্রপতি হবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং প্রধান উপদেষ্টা হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কি মজাদার একটা আলোচনা না? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান উপদেষ্টা করা হবে, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করা হবে। চমৎকার সিদ্ধান্ত। শুধু এখানেই শেষ না, জামাতকেও কিন্তু ঠকানো হয় নাই। জামাতকেও এখানে বড় মর্যাদা দেওয়া হবে। ডক্টর শফিকুর রহমান হতে পারেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে উপদেষ্টা পরিষদের সদস্য নেওয়া হবে। বর্তমান উপদেষ্টাদের মধ্যে যারা ভালো পারফরমেন্স পরিচয় দিয়েছেন তারাও উপদেষ্টা পরিষদে থাকতে পারেন। এখানে এই মুহূর্তে যে সকল রাজনৈতিক দল সরগরম, যারা রাজনৈতিক অঙ্গন এই মুহূর্তে উত্তপ্ত করে রেখেছেন, তাদেরকে শান্ত করতেই হয়তো এই পদক্ষেপ। এখানে কাউকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান উপদেষ্টা করা হবে, জামাতে ইসলামের আমিরকে উপপ্রধান উপদেষ্টা করা হবে এবং অন্যান্য যারা অংশীদার রাজনৈতিক দল রয়েছে তাদেরকেও বিভিন্ন উপদেষ্টা পদে পদায়ন করা হবে। নির্বাচন না দেওয়ার একটি মহা পরিকল্পনা এখানে লক্ষ্য করা যাচ্ছে। এখানে শেষ না, আরো ধামাকা আছে। অন্য একটি সূত্র জানিয়েছে, শাহাবুদ্দিন চুপ্পুর স্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পারেন। এক্ষেত্রে উপদেষ্টা হিসেবে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্থান পাবেন। বর্তমান উপদেষ্টা পরিষদের সফল উপদেষ্টারা পরিষদে স্থান পেতে পারেন। এখানে আবার বলা হচ্ছে, আরেকটা সূত্র বলছে যে রাষ্ট্রপতি হতে পারেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কি করতে যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে? রাজনীতিটা কোন দিকে যাচ্ছে? এই যে নয়া দিগন্ত একটি প্রতিবেদন তৈরি করেছে, তারা যেভাবে কথাগুলো উল্লেখ করেছে, এর কি কোনো ভিত্তি রয়েছে নাকি ভিত্তিহীন কথা এখানে উল্লেখ করা হয়েছে? নয়া দিগন্ত কি ভিত্তিহীন কথা বলে আলোচনা সমালোচনার পাত্র হবে? কোনো না কোনো এখানে সূত্র রয়েছে। এই ধরনের একটা পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে। তবে এতে বিএনপি সন্তোষ কিনা বা বিএনপি রাজি হবে কিনা এটি বড় প্রশ্ন। অন্যদিকে এটিও এই মুহূর্তে বড় প্রশ্ন যে লন্ডন সফরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে যে রুদ্রদ্বার বৈঠকটি হয়েছিল, সেখানে কি মূলত এই আলোচনাটি হয়েছে? তারেক রহমানকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, আর তারেক রহমান সেই টুপ গিলেছে, হতেও পারে। তবে এতে বিএনপি কতটুকু লাভবান হবে সেটি কিন্তু এই মুহূর্তে প্রশ্ন। এই যে বিস্তর আলোচনাটি আমরা শুনলাম, নয়া দিগন্ত যেভাবে প্রতিবেদনটি তৈরি করেছে, মোরাল অফ দ্য স্টোরি কি জানেন? মোরাল অফ দ্য স্টোরি হলো আওয়ামী লীগকে আটকাতে হবে, আওয়ামী লীগকে ফিরে আসতে দেওয়া হবে না, যে কোনো কিছুর বিনিময়ে
আওয়ামী লীগকে আটকাও। আজকে আমরা এও দেখেছি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি কথা বলেছেন, তিনি এমন ব্যবস্থা করে যাবেন আর যেন বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের উদ্ভব না হয়, আর যেন কোনো ফ্যাসিবাদ বাংলাদেশকে শাসন না করতে পারেন। ফ্যাসিবাদের শাসন কেউ কায়েম করতে চাইলে সাথে সাথে সেটি ধ্বংস করে দেবে জনগণ, ধ্বংস হয়ে যাবে তারা। মূলত আওয়ামী লীগকে আটকানোর জন্য এখানে জাতীয় সরকার একটি রূপ উল্লেখ করা হয়েছে। যাই হোক, যে কোনো কিছুর বিনিময়ে আওয়ামী লীগকে আটকাতে হবে। দেখবেন এনসিপি, জামাত, বিএনপি বা যারা এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দল আছে, তারা নানান বিষয় নিয়ে কিন্তু ঐক্যমতে পৌঁছাতে পারে না, অনৈক্য লক্ষ্য করা যায়। কিন্তু যখনই আওয়ামী লীগ প্রসঙ্গ আসে তখন কিন্তু তাদের মধ্যে অটোমেটিক একটি ঐক্য তৈরি হয়ে যায়। সকলে একযোগে বলে যে না, কোনো অবস্থাতে আওয়ামী লীগ আসতে দেওয়া যাবে না। অর্থাৎ আওয়ামী লীগ নিয়ে তাদের মনের মধ্যে একটি বড় ধরনের সংশয়, বড় ধরনের একটি ভয় রয়েছে। তবে যাই বলেন না কেন, এতে আমাদের বাংলাদেশের রাজনীতি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটি পরিকল্পনা এই জাতীয় সরকার, এই নকশাটি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।